আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব সরিষা ইলিশ। তো আমি এখানে নিয়েছি 5 টুকরো ইলিশ মাছ এবং সেই সাথে এখানে নিয়েছি হলুদের গুঁড়া এবং তারপরে এখানে আছে সাদা সরিষা বাটা 2 চামচ। তারপরে এখানে কিছু আছে কালো সরিষা বাটা এবং সেই সাথে পেঁয়াজ বাটা। তো চলুন আর দেরি না করে আমাদের রান্নার প্রসেসটা আমরা শুরু করি। So let's get started the video. বিডি কুকিং রেসিপিতে আপনাকে স্বাগতম। প্রতিদিনের বাঙালি ইন্ডিয়ান ফাস্ট ফুডের রেসিপির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা এখন একটা কড়াই নিলাম। এখানে কড়াইতে আমরা এখন তেল দিয়ে দেব, রান্নার তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেল অথবা অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন, অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আমরা পেঁয়াজের বেরেস্তা করব, এই কারণে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তো আমাদের পেঁয়াজের বেরেস্তাটা এখন হয়ে গেছে। তো এটাকে আমরা একটা প্লেটে এখন উঠিয়ে রাখবো। এটা আমরা পরে আমাদের রান্নার ভিতরে ব্যবহার করব। তো আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না, আপনারা ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন আমি কোথায় কি ব্যবহার করেছি। না হলে আপনারা অনেক কিছু মিস করতে পারেন। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম সাদা যে সরিষা বাটাটা আমরা রাখছিলাম সেটা এবং কালো সরিষা বাটা। তো এগুলো আমরা এখন ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমরা কিছু পানি অ্যাড করে দিলাম। যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এখন এখানে 1 চামচ পরিমাণ ঝালের গুঁড়া অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে সম্পূর্ণ মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে মশলাগুলো কষিয়ে নেব। তারপর আর একটু পানি দিয়ে দিলাম এর ভিতরে, পরিমাণ মতো পানিটা আপনারা অ্যাড করে নেবেন। এর ভিতরে এখন মশলাটা যখন ফুটে উঠবে তখন আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে। যখন মশলাটা বলক উঠে যাবে তখন আমরা এখানে আমরা 5 টুকরো মাছ দিয়ে দিলাম এবং মাছগুলো যেন মশলার সাথে ডুবে ডুবে থাকে সেটার দিকে খেয়াল রাখবো। এখানে 4-5 টুকরো কাঁচামরিচ আমরা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে দিলাম। আপনারা যারা যেমন ঝাল পছন্দ করেন তারা সেই পরিমাণ ঝাল দিয়ে করবেন। আমার কাছে একটু ঝাল ভালো লাগে, মিডিয়াম আছে আমরা এখানে ঝাল দিব এটাকে। এখন যে পেঁয়াজের বেরেস্তাগুলো করে রাখছিলাম সেটাকে এখন এই মাছের উপরে ভালো করে ছড়িয়ে দিব। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমরা এখানে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তাগুলো ঠিক মতো যেন সবকিছুর সাথে সব জায়গায় পৌঁছায় যায় সে কারণে এবার মাছগুলো একটু উল্টে দিতে হবে। মশলাগুলো একটু ভালোভাবে সাথে লাগিয়ে নিতে হবে। তারপর মাছটা যখন তেল উঠে যাবে তখন আমাদের মাছটা রান্না শেষের পথে চলে আসবে। তো এখানে আমরা আর একটু জাল দিব। তো রান্না হয়ে গেল আমাদের সরিষা ইলিশ। এখন আমরা একটা পাত্রে উঠিয়ে নিয়ে তারপর পরিবেশনের জন্য
তৈরি হয়ে গেছে আমাদের। এই হচ্ছে আমাদের আজকের সরষে ইলিশ। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তো আজকের সরিষা ইলিশ রান্নার রেসিপি এখানেই শেষ হচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।